আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো চা পাতা থেকে কিভাবে চা তৈরি হয় কারখানাতে। আমরা অনেকেই চা খাচ্ছি, কিন্তু এই চা কিভাবে তৈরি হয় অনেকেই জানেন না, অথবা চা বাগান দেখেননি। তাদের জন্য এই ভিডিও, কারণ চাতে রয়েছে অনেক উপকারিতা, অনেক পুষ্টিগুণ। চলুন চায়ের ইতিহাস জেনে নিই। জানা যায় 1970 সালে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল 150টি। বর্তমানে তা বেড়ে হয়েছে 168টি। এর মধ্যে মৌলভীবাজার শ্রীমঙ্গলেই সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। বিশেষ করে মৌলভীবাজার চায়ের সংখ্যা বা চা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে। চা বাগানগুলো দেখতে অনেক সুন্দর, মন জুড়িয়ে যাবে। একবার দেখলে বারবার দেখতে মন চাইবে। এখন আপনাদের জানাই চা পানের কিছু গুণাগুণ। চা একটি অপেক্ষাকৃত কম ক্যালোরিযুক্ত, নিরাপদ, বিশুদ্ধ পানীয়। এতে চর্বি বা ফ্যাট নেই, তবে এটা পটাশিয়াম সমৃদ্ধ। এটি মুহূর্তেই শরীরের সজীবতা দেয়, সতেজ করে মন, জীবনী ভাব দূর করে, মনোসংযোগ বৃদ্ধি করে, চিন্তাশক্তি জাগ্রত করে, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়। মাত্র 170 মিলিমিটারে 1 কাপ চা প্রতিদিনের অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা উল্লেখযোগ্য অংশ সরবরাহ করতে পারে। চা সামাজিক বন্ধন ও বন্ধুত্বের প্রতীক। এই পানীয় পান খুব সহজেই একজন মানুষকে আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেয়। চায়ের প্রতি মানুষের আকর্ষণ সেই আদিকাল থেকে। চা পাতা বাছাই হচ্ছে চা শিল্পের সবচেয়ে ব্যয়বহুল ও শ্রমঘন কাজ। নারী চা শ্রমিকেরা পরম যত্নে টিলায় টিলায় দল বেঁধে এই কাজ করেন। তারপর মাথায় করে বা ট্র্যাক্টরে সাহায্যে সেগুলো চা কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় চা তৈরির একটি ধারাবাহিক প্রক্রিয়া চলে। চা বাগান থেকে চা শ্রমিকেরা চা পাতা সংগ্রহ করেন। এগুলো সংগ্রহ করার পরে গাড়িতে করে কারখানায় এই পাতাগুলো নিয়ে আসা হয়। বিশেষ করে শ্রমিকেরা এই চা পাতা গাড়ি থেকে নামানোর কাজে ব্যস্ত থাকেন। তারপর চা পাতাগুলো ওয়াশ টবে রাখা হয়। এরপর পানি দিয়ে ছিটিয়ে সুন্দর করে পরিষ্কার করা হয়। পাতা ঝরঝরে করার জন্য নির্দিষ্ট জায়গায় রাখা হয়। দেখুন শ্রমিকেরা গাড়ি থেকে কত সুন্দরভাবে পাতাগুলো নামানোর কাজ করছেন। একটি নির্দিষ্ট স্থানে রাখার পরে সেটি প্রাথমিক ধারণার বা প্রাথমিক কাজ কাটিংয়ের জন্য কাটিং মেশিনে প্রবেশ করছেন।
একটি কথা বলে রাখি, কাটিং করার আগে চা পাতা কিন্তু ওজন দেওয়া হয়, কারণ ওই চা পাতায় কী পরিমাণ চা উৎপন্ন হয় তার জন্য ওজন দিয়ে কাগজে লিখে রাখা হয়। দেখুন কত সুন্দরভাবে পাতাগুলো কাটিং হয়ে বেল্টের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। চা উৎপন্ন করার একটি দীর্ঘ সময়ের ব্যাপার। সময়ের সাথে সাথে বিভিন্ন ধাপে ধাপে চা তৈরি হয়। দেখতে থাকুন কিভাবে বেল্টের মাধ্যমে কাটিং পাতাগুলো এগিয়ে যাচ্ছে। অটো মেশিনের সাহায্যে এই বেল্টগুলো চালু থাকে। আস্তে আস্তে করে পাতা বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এই কাটিং পাতাগুলো এখানে এসে আরও ছোট হচ্ছে। কত সুন্দরভাবে বেল্টের মাধ্যমে পাতাগুলো এগিয়ে আসছে। এই পাতার সঙ্গে কিছু গুঁড়া, চায়ের গুঁড়া মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা পাতা একটি কথা জানিয়ে রাখি, পাতা কাটিং মেশিনে ফেলে পাতাগুলো কাটিং করা হয়। এইখান থেকেই পাতা কুচি করার প্রথম ধাপ শুরু হয়। তারপরে পাতা এবং চা পাতার গুঁড়া ম্যাশিং করে সুন্দর করে বেল্টের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এরপর কয়েক ধাপে পাতা কুচি হয়ে বেল্টের মাধ্যমে এগুতে থাকে। এই পাতা বেল্টের মাধ্যমে যাওয়ার সময় পাতা গরম থাকে, আর গরম থাকার কারণে পাতা শুকনো থাকে। দেখুন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চা পাতা একদম ছোট ছোট গুঁড়া গুঁড়া হয়ে গেছে। বেল্টের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। চা উৎপন্ন করার বিভিন্ন ধাপে ধাপে চাগুলো তৈরি হয়। কত সুন্দর মসৃণভাবে চা পাতাগুলো এগিয়ে যাচ্ছে। ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে কয়েকটি ধাপে। এখানে ম্যাক্সিমাম কাজ বেল্টের মাধ্যমে এগিয়ে যায়, হাতের স্পর্শ তেমন লাগে না। কিছুক্ষণ আগেও চায়ের পাতা ছিল, সেটি বিভিন্নভাবে কাটিং হয়ে এখন চায়ের গুঁড়ায় পরিণত হয়েছে বা রূপান্তরিত হয়েছে। কত সুন্দরভাবে আস্তে আস্তে বেল্টের মাধ্যমে বিভিন্ন প্রসেসিং হয়ে চায়ের গুঁড়া এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তরিত হচ্ছে। চা কারখানা বা চা ফ্যাক্টরিতে
কাজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। সাবধানতা অবলম্বন করে কাজগুলো করতে হয়, কারণ এখানে জীবনের ঝুঁকি রয়েছে। কত সুন্দরভাবে বেল্টের মাধ্যমে এই চাগুলো বিভিন্ন প্রসেসিং হয়ে এগিয়ে যাচ্ছে। এখানে এই মেশিনের সাহায্যে চাগুলো বা চায়ের গুঁড়াগুলো আরও ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করা হচ্ছে। এই মেশিনের সাহায্যে চায়ের গুঁড়া যাতে ছোট বড় না হয়, এই জন্য এক পাশের চা আর এক পাশে, অন্য পাশের চা আর এক পাশে আনার চেষ্টা হচ্ছে এবং উপর থেকে কিছু পানি ছিটানো হচ্ছে, যাতে চাগুলো দ্রুত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করা যায়। বেল্টের মাধ্যমে চাগুলো বা চায়ের গুঁড়াগুলো ড্রাই রুমের দিকে এগিয়ে যাচ্ছে। এখানেও একই প্রক্রিয়ায় এই চায়ের গুঁড়াগুলো মিশানো হচ্ছে, যাতে কোনো চায়ের গুঁড়া ছোট বড় না থাকে, এক মাত্রায় এগিয়ে যাচ্ছে বেল্টের মাধ্যমে। যতই চায়ের গুঁড়া সামনের দিকে এগিয়ে যাবে, ততই গুঁড়া হতে থাকবে। যত ছোট হয় ততই করার চেষ্টা হচ্ছে এই মেশিনের সাহায্যে। এখানে চায়ের গুঁড়ায় পানি মিশানো হচ্ছে, কারণ এই পানিগুলো মেশানোর একটি কারণ চায়ের গুঁড়া যাতে আরও ছোট করা যায়, এটি এদের লক্ষ্য বা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কত দ্রুত চায়ের গুঁড়ায় পরিণত করা যায়। দেখুন, একদম ফাইনালি চা বানাতে গেলে কত সময় লেগে যায় বা কত প্রসেসিং করতে হয়, দেখতে থাকুন।
কত সুন্দরভাবে চাগুলো উৎপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই কারখানার কর্তৃপক্ষ। দেখুন, দেখতেই থাকুন। এখন ফাইনালি চা উৎপন্ন করার জন্য ড্রাই রুমে প্রবেশ করছে। এখন দেখুন বিভিন্ন ক্যাটাগরিতে চাগুলো আস্তে আস্তে বস্তাবন্দি করা হচ্ছে। দেখুন ফাইনালি এখন চা হয়ে গেছে, এখন ওজনের কাজ চলছে। দেখুন চা পাতা থেকে চা ফাইনালি চায়ের গুঁড়ায় পরিণত করতে কত কষ্ট করতে হয়, কত বিপজ্জনকভাবে এখানে যারা কাজে নিয়োজিত আছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করছেন। দেখুন ফাইনালি চা উৎপন্ন হতে কত সময় এবং কত প্রসেসিং করে চা উৎপন্ন করতে হয়, বা চায়ের গুঁড়া ফাইনালি উৎপাদন করার জন্য যেসব প্রসেসিং সবগুলো শেষ করে এখানেই ফাইনালি বস্তাবন্দি করার জন্য কাজ চলছে। ফাইনালি হয়ে গেল চা পাতা থেকে চা। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখালাম কিভাবে চায়ের পাতা থেকে চা তৈরি করা হয়, এবং এই চা থেকেই আমরা পেয়ে যাই 1 কাপ চা বা 1000 কাপ চা। এই চা খেলে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো সুন্দর সুন্দর মতামত দিয়েন। নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।